ফেডারেশনের নতুন সংবিধানের দুটি ধারা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে সাম্প্রতিক সময়। 25.3-এর সি ও ডি এই ধারা দুটিকে নিয়ে নানা মুনির নানা মত ছিল। অবশেষে সোমবার ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় সেই ধারাটি গৃহীত হয়ে গেল। ফলে আগামী মরশুমে ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কার্যকরী কমিটি আসবে তাতে যে সদস্যরা থাকবেন তারা কেউই রাজ্য সংস্থার কোনো পদে থাকতে পারবেন না। এই বিষয়টির কথাই উক্ত ধারাতে বর্ণনা করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও পি.এস. নরসিমার বেঞ্চ বলেছে, এই ধারাটি ফেডারেশন গ্রহণ করলেও তা কার্যকর হবে আগামী বছর ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কমিটি আসবে সেই নতুন কমিটির কার্যকাল থেকে। যেহেতু এবছর একাধিক টুর্নামেন্ট চলছে, তাই টুর্নামেন্টগুলোয় কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কারণেই সুপ্রিম কোর্ট নতুন কমিটি থেকে এই নিয়ম কার্যকর করতে বলেছে। সেই রায়ের একটি জায়গায় বলা হয়েছে, আমাদের রায় বর্তমান কমিটির সদস্যদের এই মেয়াদ পর্যন্ত বহাল থাকার অনুমতি দিয়েছি, যাতে ইভেন্টগুলো বা প্রতিযোগিতাগুলোর আয়োজনে ব্যাঘাত না ঘটে। এই ধারাটি গ্রহণ করার জন্য কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল, ফেডারেশনের সংবিধান সংশোধনের জন্য কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। 2017 সাল থেকে ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটি চলে আসছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নতুন সংবিধান প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন। 2023 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে নতুন সংবিধানের খসড়া জমা দেওয়া হয়েছিল। ফেডারেশনের তরফে এদিন বিবৃতি দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে এদিন ফেডারেশন 25.3-এর সি ও ডি ধারাটি গ্রহণ করেছে। ফলে এআইএফএফ এর সংবিধান কোর্টের নির্দেশিত পথেই, বিশেষ করে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে। 2017 সাল থেকে চলা বিষয়টিরও আজ সমাধান হয়েছে। এদিনের বিশেষ সাধারণ সভায় বর্তমান ফুটবলারদের কথা তুলে ধরার জন্য থাকতে চেয়ে তাদের সংস্থা এফপিএআই এর তরফ থেকে 19 নভেম্বর একটি চিঠি দিয়ে বলা হয়েছিল, যেহেতু বর্তমান ফুটবলাররা সরাসরি বিষয়টির সঙ্গে যুক্ত, তাই এই বিশেষ সাধারণ সভায় তাদের প্রতিনিধিদের ডাক পাওয়া উচিত। এই সভায় ফুটবলারদের ভালো মন্দ, বেতন সমস্যা সবকিছুই তুলে ধরার জন্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি একান্ত কাম্য। কিন্তু ফেডারেশন তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদের ডাকেনি। এফপিএআই এর সভাপতি মেহরাজ উদ্দিন ওয়াডু জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফেডারেশনকে চিঠি দিতে পারেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।